বিপদ কাটছেই না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গেল জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ব হয়ে উঠেছে আরও অশান্ত। একের পর এক যুদ্ধ বিগ্রহ আর সংঘাতে বিশ্ব নাজেহাল। এর মধ্যে ট্রাম্প নিজেই শুরু করেছেন বাণিজ্য যুদ্ধ। সেই রেশ চলমান থাকতেই এবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দুই মিত্র জড়িয়েছে দ্বন্দ্বে। হঠাৎ করেই অস্ট্রেলিয়া ও ইসরায়েল এভাবে প্রকাশ্যে কথার লড়াই শুরু করায় বিপাকে পড়েছেন ট্রাম্প। তাই বিশ্ব মঞ্চে এবার হয়তো আর থাকবে না আমেরিকার মোড়লগিরি। এ নিয়ে বিস্তারিত থাকছে আহমদুল্লাহ শিকদারের প্রতিবেদনে। শুধুমাত্র চীনের উত্থান ও সামরিক অগ্রগতি ঠেকাতে নিজের ঘনিষ্ঠ মিত্রদের নিয়ে কোয়াড নামে একটি জোট গড়ে তোলে যুক্তরাষ্ট্র। সেই জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অস্ট্রেলিয়া। জোটের কৌশলগত এই সদস্যকে সঙ্গে নিয়ে চীনকে ঠেকাতে মরিয়া আমেরিকা। কিন্তু আমেরিকার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। অস্ট্রেলিয়ার সঙ্গে ইসরায়েলের দূরত্ব হাজার হাজার কিলোমিটার, কিন্তু হঠাৎ করে সেই অস্ট্রেলিয়ার উপর খেপেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলও আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। বলা যায় মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের চোখ দিয়েই দেখে আমেরিকা। যে কোনো বিপদে দেশটির পাশে দাঁড়ানোর ব্যাপারে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ। এমনকি আমেরিকার জনগণের টাকা এবং সেই টাকায় কেনা অস্ত্রের উপর মধ্যপ্রাচ্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ইসরায়েল। তবে হঠাৎ করে সেই ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির এক ঘোষণায় ঘুম হারাম হয়ে গেছে নেতানিয়াহুর। কিছুদিন আগে অস্ট্রেলিয়া জানায় সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ক্যানবেরা। মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মানবতার সেরা আশা বলেও তখন মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এরপরই নেতানিয়াহু কথার বাণে অস্ট্রেলিয়াকে বিদ্ধ করতে শুরু করেছেন। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে দুর্বল বলেও বর্ণনা করেছেন নেতানিয়াহু। তার ভাষায় আলবানিজ ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতাও করেছে। তবে এমন জোরালো আক্রমণের মধ্যেও দমে যাচ্ছে না অস্ট্রেলিয়া। জবাব দিতে শুরু করেছে নেতানিয়াহুকে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বুর্ক এক সাক্ষাৎকারে বলেছেন, কতজনকে উড়িয়ে দেওয়া কিংবা কতজন শিশুকে অভুক্ত রাখা হলো তার উপর শক্তিমত্তা নির্ভর করে না। 2023 সালের অক্টোবরের প্রথম সপ্তাহে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। এক পেশে এই লড়াইয়ে গাজার অন্তত 1.5 লক্ষ নিরপরাধ নারী শিশুর মৃত্যু হয়েছে। আবার ব্লকেট থাকায় ক্ষুধা তৃষ্ণায়ও প্রতিদিন গাজায় ধুকে ধুকে ফিলিস্তিনিদের মৃত্যু হচ্ছে। এমত অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এরপর থেকেই সেসব দেশ নেতানিয়াহুর নিশানা হয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।